মা দুর্গার আগমনের বাকি এখনও প্রায় 120 দিনের মতো। এর মধ্যেই কিন্তু চুঁচুড়াতে চলে এসেছেন স্বয়ং মা দুর্গা। হ্যাঁ, আমরা যে মা দুর্গার পুজো করে থাকি সেই মহিষমর্দিনী মায়ের রূপই কিন্তু পূজিত হয়ে থাকে চুঁচুড়ার এই ধরমপুরে। এখানে কিন্তু প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে পূজিত হয়ে থাকে চুঁচুড়ার এই মহিষমর্দিনী মায়ের মূর্তি। দুর্গাপুজোর মতন কিন্তু নিয়ম মেনেই ও জামাই ষষ্ঠী থেকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 5 দিন ধরে পূজিত হয়ে থাকেন এখানে মা। আজকে তোমাদের এই ভিডিওতে দেখাতে চলেছি সেই পুজোরই কিছু অংশ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। মহিষমর্দিনী মায়ের যে পুজোটা সেটা কিন্তু তোমাদের আসতে গেলে চলে আসতে হবে প্রথমে চুঁচুড়া স্টেশনে। চুঁচুড়া স্টেশন থেকে তোমরা টোটো বা অটো করে যে কোনো কিছু করেই কিন্তু চলে আসবে একদম চুঁচুড়া ধরমপুরের এই ডমিনোজের সামনে। ডমিনোজের সামনে দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এই আয়কর ভবনের পাশ দিয়ে, এই রাস্তাটা ধরে কিছুটা গেলেই কিন্তু তোমরা দূরে লাইটের গেট দেখতে পাবে। ওই লাইটের গেট ধরে গেলেই পেয়ে যাবে মহিষমর্দিনী মায়ের পুজো। চলে এলাম কিন্তু একদম চুঁচুড়া মহিষমর্দিনী মায়ের পুজো প্রাঙ্গণের সামনে। দেখতেই পাচ্ছ সামনেই কিন্তু রয়েছে মাতৃ মন্দির। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, একদম চারদিকে কিন্তু খুব সুন্দর মেলা বসেছে। এখন যেহেতু একদম সন্ধেটা পড়ছে তো এই সময় কিন্তু মেলার একদম তোড়জোড় শুরু হয়েছে। এখনও শুরু হয়নি মেলা, কয়েকটা দোকানে খুলেছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ মায়ের যে মন্দির খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। দেখতেই পাচ্ছ চলে এসেছে কিন্তু একদম মাতৃ মন্দিরের ভিতরের অংশটাতে। আর এখানে কিন্তু একদিকে যেমন মায়ের যে প্রতিমা, সেই প্রতিমা যেমন রেডি হয়ে গেছে, অন্যদিকে কিন্তু মন্দিরের ভিতরে সমস্ত আলোগুলো, যে ঝাড়বাতিগুলো দেখতে পাচ্ছ জ্বলে গেছে, খুব সুন্দর লাগছে এই আলোগুলোতে মন্দিরটার ভিতরের অংশটা। চলো এবার তোমাদের দেখিয়ে দিই এই বছরের মহিষমর্দিনী মায়ের মাতৃমূর্তি। দেখো এখন কিন্তু খুব সুন্দরভাবে দর্শন করাচ্ছি এই বছরের অর্থাৎ 2026 সালের মহিষমর্দিনী মায়ের মাতৃমূর্তি। একদম কিন্তু কমপ্লিট লুক এটা। আজ থেকেই যেহেতু পুজো শুরু, আজকে রয়েছে জামাই ষষ্ঠী, আজ থেকেই হচ্ছে যে এই মায়ের ষষ্ঠীর পুজো হবে। আর তারপর হচ্ছে যে আগামীকাল সপ্তমী, তারপর অষ্টমী, নবমী, দশমী, সেরকমভাবেই কিন্তু এখানে দুর্গাপুজোর মতন করে মায়ের পুজো হয়ে থাকে। আনুমানিক 300 বছরের পুরানো এই পুজোর ইতিহাস কিন্তু খুবই ঐতিহ্যমণ্ডিত। আর চুঁচুড়া শহরের বুকে কিন্তু প্রত্যেক বছরই এই জামাই ষষ্ঠীর সময়তেই হয়ে থাকে এই মায়ের পুজো। তোমাদের আরও একটা জিনিস দেখিয়ে দিই, এখানে কিন্তু মা একা আসেন না, মায়ের সাথে এখানে মহাদেবও আসেন, আর তার সাথে আসেন ছোট্ট গণেশ। সুন্দরভাবে কিন্তু মায়ের মাতৃমূর্তি প্রত্যেক বছর সাজানো হয়ে থাকে এবং মায়ের মাতৃমূর্তি তৈরি করা হয়ে থাকে। চুঁচুড়ার বিখ্যাত মৃৎশিল্পী শ্রী বীরেন পালের হাতেই কিন্তু প্রত্যেক বছরই তৈরি হয়ে থাকে মায়ের এই অপরূপ মাতৃমূর্তি। এখানে যে মায়ের মেন মূর্তি রয়েছে, এই মেন মূর্তির পাশেই কিন্তু ছোট্ট একটা মায়ের প্রতিকৃতি মূর্তিও রাখা রয়েছে। এই মূর্তিটা কিন্তু প্রতিষ্ঠিত মূর্তি, প্রত্যেক বছরই কিন্তু এই মূর্তিটা আমরা দেখতে পাই। এই মূর্তিটা নিত্য পুজো হয়ে থাকে, এটা হলো প্রতিষ্ঠিত মূর্তি। আর এই যে মায়ের মেন বড় মূর্তিটা দেখছো, এটা কিন্তু এই 5 দিনের জন্যই পূজিত হয়। তারপর মায়ের যেরকম বিসর্জন হয় ঠিক সেরকমভাবেই নিয়ম মেনে মায়ের এই মূর্তির বিসর্জন দিয়ে দেওয়া হয়।
সাথেও রয়েছে একটি প্রতিষ্ঠিত বজরংবলীর মূর্তি। তার সাথে কিন্তু এখানে রাম, সীতা আর লক্ষ্মণও রয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু এই মূর্তিটি প্রতিষ্ঠিতভাবে রয়েছে। এখানে কিন্তু নিত্য পুজো হয়ে থাকে। মন্দিরের সাইডের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার ধারগুলোতে প্রচুর দোকানপত্র বসছে, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু মোটামুটি সন্ধ্যেটা জাস্ট হয়েছে আর এর মধ্যেই কিন্তু মেলা শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু অজস্র দোকান রয়েছে। এদিকটাতে রয়েছে, ওদিকে কিন্তু পুকুর রয়েছে, পুকুরের মধ্যে বেশ কিছু সুন্দর আলোকসজ্জা রয়েছে। তারপরও কিন্তু ওদিকে আরও অনেক মেলা রয়েছে। আর এখানে তো সামনে একদম মহিষমর্দিনীতলা দুর্গা পুজোর যে মন্দির সেটাও রয়েছে। এখানে বাবা মঙ্গলেশ্বরের মন্দিরও রয়েছে। তার সামনের মাঠটা জুড়েও কিন্তু অনেক মেলা বসেছে। আজ মহাষষ্ঠী, এই মহাষষ্ঠী পুণ্যলগ্নে আগত দর্শনার্থীদের বিশেষ